শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম রূপসাথীর আগমন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার রূপসাথীর আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম রূপসাথীর আগমন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম রূপসাথীর আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম রূপসাথীর আগমন السلام عليكم ورحمة الله وبركاته বিগত 10 বছর আমি আপনাদের খেদমতে কোরআন ও সুন্নাহর কথাগুলো বলেছি, বিশেষ করে কালীগঞ্জ মসজিদে এবং অত্র অঞ্চলের বিভিন্ন মাহফিলে 10 বছর আপনারা আমার বয়ান শুনেছেন। এর আগে 22 বছর আমার বড় ভাই মুফাক্কির ইসলাম আল্লামা হাম্মাদ সাদি রাহিমাহুল্লাহর বয়ান শুনেছেন। ব্যক্তিগতভাবে আপনাদের সকলের সাথেই প্রায় আমার কোনো না কোনো মুহূর্তে সাক্ষাৎ হয়েছে। আজকে মাহফিলের খাতিরে শুধু সাউন্ড, শুধু আমার আওয়াজটাই আপনারা যদি শ্রবণ করার স্বার্থে একটু ত্যাগ স্বীকার করেন, একটু পিছনেও বসেন, আমার মনে হয় আল্লাহ পাক সওয়াব কোনো অংশে কম দিবেন না। এজন্য আমার অনুরোধ, যারা পাশে দাঁড়িয়ে আছেন আল্লাহর উপর ভরসা করে পিছনে বসে যান, ইনশাআল্লাহ পরিপূর্ণ প্রতিদান দেবেন কে? হাজার হাজার মানুষ আমরা আওয়াজে তো আসতে দিলে হবে, পরিপূর্ণ জাযা এবং খায়ের দিবেন কে? আমার অনুরোধ থাকবে যে বয়ানের শুরুতেই সবাই যদি আমরা বসে যাই, আদব লেহাজ রক্ষা করে, তাহলে আজকের এই ময়দান থেকে, আজকের এই কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান কর্মচারী ইউনিয়নের আজকের এই মাহফিল থেকে আমরা একটা ফলাফল নিয়ে যার যার বাসা বাড়িতে যেতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কথা শুনছেন, সবাই বসে যাচ্ছেন। আল্লাহ সকলকে নেক হায়াত দান করুন। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের বয়ান শুনেছেন। আমার আগে আপনাদের জেলা পরিষদ মসজিদের সাবেক খতিব বন্ধুবর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দামাত বারকাতুহুম বয়ান করেছেন। আরো অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন। বাদ মাগরিব আল্লামা হাম্মাদ সাদি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা চাটগাঁও বাইতুল আরকাম জামিয়া ইসলামিয়ার উস্তাজ হযরত মাওলানা মুফতি নাসিমুল হক তিনি বয়ান করেছেন। এবং বাদ এশা সম্ভবত জেলা পরিষদ মসজিদের বর্তমান ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মুহসিনুদ্দিন ওবায়দি বয়ান করেছেন। আরো অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন। এই মুহূর্তে সর্বশেষ আমাকে আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে। এখন বাজে রাত 10:30। কর্তৃপক্ষ যেভাবে আমাকে বলেছেন ঠিক সেভাবেই আমি উপস্থিত হয়েছি এবং সেভাবেই তারা আমাকে এখানে এনে হাজির করেছেন। কোনো ব্যত্যয় ঘটেনি, টাইমেরও কোনো এদিক সেদিক হয়নি। বলুন আলহামদুলিল্লাহ। এখন বাজে 10:30। আপনারা ময়দানে কতক্ষণ পর্যন্ত থাকবেন একটা এস্টিমেট আইডি আমাকে দিলে। আমি এসেছি কিন্তু অনেক আগে। আমার এক বন্ধু মানুষ শেখ সাদি গার্মেন্টসের স্বত্বাধিকারী হাজী ফারুক ভাই, ওনার দোকানে বসেছি। অনেক উলামায়ে কেরাম সেখানে ছিলেন। উনি উত্তম মেহমানদারিও করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আপনাদের এখানে এসেছি। আপনারা ঘন্টাখানেক সময় ধৈর্য ধরতে পারবেন তো ইনশাল্লাহ? কে কে পারবেন না হাত তুলে দেখান তো। একজন পাওয়া গেছে। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলি ইনশাআল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলি ইনশাআল্লাহ। কালীগঞ্জ বড় মসজিদে যেখানে 10 বছর খেদমত করেছি এবং এই 10 বছর আমার মুরব্বী ছিলেন হাজী আকবর আলী সাহেব, তখনকার সেক্রেটারি। উনিও কিন্তু মঞ্চে উপস্থিত। আলহামদুলিল্লাহ বলবেন না? আর অনেক বন্ধু বান্ধব সেখানে উপস্থিত। অতএব
তাদের ধৈর্যচ্যুতি ঘটে এইরকম ভাবে আমি কষ্ট দেব না। আর আমারও কণ্ঠের অবস্থা খুব একটা সুবিধা নয়, কারণ সিলেটে গত রাত 2টি প্রোগ্রাম করে রাত 1:30টায় রওনা দিয়ে ফজরের আজানের মুহূর্তে আমি এই কেরানীগঞ্জে পৌঁছেছি। তো সারা রাত তো চলেই গেল, দিনে অল্প স্বল্প সময় ঘুম হয়েছে, এখনো ঠিকমতো ঘুমাইতে পারি নাই। তো লম্বা দীর্ঘ আলোচনার সুযোগ একেবারেই নাই। তারপরেও আপনাদের মহব্বত আর ভালোবাসা যদি আমাকে বাধ্য করে কিছুটা সময় বয়ান করতে, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে শুরু করি। কি বলেন আপনারা? আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 30 পারা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক কি বলেছেন পরিষ্কারভাবে এটা যদি বুঝতে হয়, তাহলে ভূমিকা স্বরূপ 3-4 মিনিট কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন, মানুষের জীবনে 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়টা বিষয়? মেহেরবানি করে সবাই জবাব দিবেন। কয়টা? আমরা খুব দ্রুত বা শৃঙ্খলা করে নিই, পরবর্তীতে কোনো আওয়াজ হবে না, শুধু মঞ্চ থেকে আওয়াজ হবে। আদার্স কোনো আওয়াজ হবে না, শুধু মঞ্চ থেকে আওয়াজ হবে। আমরা 1 মিনিটের মধ্যে শৃঙ্খলা রক্ষা করে নিই। এদিকে যারা যাব, রাস্তা অতিক্রম করব, মাহফিলের সম্মান রক্ষার্থে আমরা সাউন্ড অফ করে শুধু ইশারায় প্রয়োজন পুরা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মানুষের জীবনে 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হলো মানুষের কর্ম, একটি কি? আরো জোরে কোন? কর্ম। আরেকটি হলো কর্মফল, আরেকটি কি? কর্মফল। আরেকটি হলো কর্মফল ভোগ করার জায়গা, কর্মফল ভোগ করার। মুফাসসিরিনে কেরাম বলেন এই 3টি বিষয়ের জন্যে আল্লাহ পাক 3টা জায়গা নির্ধারণ করেছেন। যেমন কর্ম করার জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন দুনিয়া। কর্ম করার জায়গা কোনটা? আরো জোরে বলেন। দুনিয়া। কর্ম করার জায়গা দুনিয়া। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এটা একটা আরবি প্রবাদ। অনেকে হাদিস নামে চালায় দেয়, এটা হাদিস না, এটা আরবি প্রবাদ। তার মানে দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। আখিরাতের ক্ষেত, এইখানে ফসল করলে ফল পাওয়া যাবে ওইখানে। তো কর্ম করার জায়গা দুনিয়া, এই জন্যে আমরা এখানে বসেছি কর্মের জন্য, আখিরাতের কর্ম। ঠিক কিনা? 2 নাম্বার কর্মফল। কর্মফল আউট হওয়ার জায়গা হলো হাসরের মাঠ। রিজাল্ট, কর্মের রিজাল্ট আউট হবে কোথায়? আর জোরে বলেন না। হাসরের মাঠ। আর রিজাল্ট আউট হওয়ার পরে কর্মফল ভোগ করার জায়গা হবে 2টা। কয়টা? আওয়াজ করে বলুন, কয়টা? 2টা। যদি কপাল ভালো হয়, আমল যদি ভালো হয়, তাহলে কর্মফল ভোগ করার স্থান হিসাবে আল্লাহ নির্ধারণ করবেন জান্নাতুল ফেরদাউস। আর যদি কর্মফল রিজাল্ট খারাপ হয়, কর্মফল যদি খারাপ হয়, তাহলে এই কর্মফল ভোগ করার জায়গা হবে জাহান্নাম। কোন জায়গা ভাই? উচ্চ আওয়াজে বলেন তো কোন জায়গা? জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ঠিকানা হবে, কর্মফল যদি খারাপ হয় ঠিকানা কোথায় হবে? এখন ঠিকানা কয়টা পাইলাম আমরা? একটা জান্নাত, আরেকটা বলেন না, একটা আরেকটা জাহান্নাম। বাকি আলোচনার আগে দেখতে চাই জাহান্নামে যাওয়ার মতো কেউ আসেনি? আগ্রহ আসেনি? কি গণ? যাওয়া লাগবো কোথায়?
আরো জুড়ে হইছে না? জান্নাত যেতে হবে। এই যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই দুই স্থানে বসবাসকারী দুই দল মানুষ, ঠিক কিনা বলেন? দুই স্থানে বসবাসকারী কয় দল মানুষ হবে? দুই দল। এক দল বসবাস করবে জাহান্নামে, আর এক দল বসবাস করবে কোথায়? জান্নাতে। এই দুই জায়গায় বসবাসকারী মানুষের চরিত্র এবং স্বভাব কিরকম হলে বুঝবো লোকটা জাহান্নামী, আর কিরকম হলে বুঝবো লোকটা জান্নাতি, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই দুই দল মানুষের পরিচয়টাই তুলে ধরেছে। এই দুই দল মানুষের পরিচয়টাই তুলে ধরেছেন। আমিও আপনাদের সামনে আল্লাহর দেওয়া এই বর্ণনা পরিচয় লাভের জন্য এখানে পেশ করব। মনোযোগ সহকারে শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। প্রথমেই আল্লাহ পাক যারা জাহান্নামী হবে, জাহান্নামের যারা বাসিন্দা হবে, যাদের ঠিকানা জাহান্নাম হবে, যাদের অ্যাড্রেসিং হবে জাহান্নাম, যাদের আখিরাতের অনাদি অনন্তকালের ঠিকানা নির্ধারিত হবে জাহান্নাম, তাদের কি কি খাসলত, তাদের কি কি বদভ্যাস, তাদের কি কি অপকর্ম এবং কিভাবে বুঝবো আমরা তারা জাহান্নামী, আল্লাহ পাক প্রথম সেটাই আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জাহান্নামী এদের দুইটা খাসলত। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, এরা হয় সীমা লঙ্ঘনকারী। এক নাম্বার কি? সীমা লঙ্ঘনকারী। এরা সীমা লঙ্ঘন করে, এরা হয় বেয়াদব, এরা সীমা লঙ্ঘন করে, ধর্মের ব্যাপারেও করে, দুনিয়ার ব্যাপারেও করে। এটা জাহান্নামীর লক্ষণ। সব ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা কাদের লক্ষণ? আরো জোরে বলেন কাদের লক্ষণ? আরো জোরে বলেন কাদের লক্ষণ? জাহান্নামীদের লক্ষণ। এতটুকুন শোনার পরে বলেন তো এমন লোক সমাজে আছে কিনা যারা সীমা লঙ্ঘন করে? আরো জোরে বলেন। সে বুঝাতে চায় যে আমি ধর্মের কাজ করি, আমি দ্বীনের কাজ করি, অথচ উলামায়ে কেরাম আলেম সমাজকে ঘৃণা করে, আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে, আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে মেরে ফেলার অপচেষ্টা করে, আলেমদের মসজিদ মাদ্রাসায় এমনকি তাদের বাসা বাড়িতেও পর্যন্ত নারী কেলেঙ্কারির মতো জঘন্য অপবাদ দিয়া এদেরকে কলঙ্কিত করতে চায়, অথচ মাথায় পাগড়ি আর পিছনে দ্বীনি কাজের গাঠি। ঠিক কিনা? তো প্রথমটা কি? জাহান্নামীদের প্রথম লক্ষণ কি? সীমা লঙ্ঘন। প্রথম লক্ষণ সীমা লঙ্ঘন। দুনিয়ার ক্ষেত্রেও মার্কেট সুন্দরভাবে চলছে, ব্যবসায়ীরা ব্যবসা করছে, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু কুলাঙ্গার তৈরি হয় যে এই নিরীহ ব্যবসায়ীদেরকে সঠিকভাবে ব্যবসা করতে দেয় না, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর বদমাশি করে মার্কেটের পরিবেশ নষ্ট করে। আছে না নাই? তো যারা জাহান্নামী এদের কয়টা খাসলত? আর জোরে। প্রথম কোনটা? প্রথম কয়টা? প্রথম কোনটা? সীমা লঙ্ঘন। প্রথম কোনটা? সীমা লঙ্ঘন করে। মুরব্বী মানে না, আলেম মানে না, ইমাম মানে না, বাপমা মানে না, রাস্তায় চললেও বেয়াদবি করে, বাড়িতে গেলেও বেয়াদবি করে, নৌকায় চড়লেও বেয়াদবি করে, কোন দলে ঢুকলেও বেয়াদবি করে, কোন জায়গায় প্রবেশ করলেও বেয়াদবি করে। এরকম কেউ করলে তখন কি বুঝবেন? আল্লাহর কোরআনের আলোকে সে জান্নাতুল ফেরদাউসের আপার লেভেলে বসবাসকারী না জাহান্নামী? আরো জোরে বলেন কি? এইরকম জাহান্নামীদের সাথে হকপন্থী আলেম এবং তাদের অনুসারীদের কোনো আপোষ চলবে না। আওয়াজ করে বলুন ঠিক না? তো যারা জাহান্নামী হবে প্রথম লক্ষণ হইল সীমা লঙ্ঘন করবে।
প্রথম লক্ষণ فأما من طغى وآثر الحياة الدنيا যারা জাহান্নামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রথম আলামত এরা হয় বেয়াদব। প্রথম আলামত কি? বেয়াদব, সীমালঙ্ঘনকারী, সব ক্ষেত্রে সীমালঙ্ঘন করে। আর 2 নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এরা দুনিয়ারে সব সময় প্রাধান্য দেয়। এরা জাহান্নামীদের লক্ষণ। হালাল হারাম বাজ বিচার করে না, ন্যায় অন্যায় বাজ বিচার করে না। তার দুনিয়ার পদ পদবি কিংবা নাম যশ খ্যাতি অর্জন করতে গিয়ে সে আখিরাতকে বাদ দিয়া দেয়, ঈমানকে বাদ দিয়া দেয়, ইসলামকে বাদ দিয়া দেয়, মুহূর্তের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে গিয়া অবস্থান নেয়। এরপরও তার ক্ষমতা চাই, এর পদ পদবি চাই, এর সম্পদ চাই। এটা হলো 2 নম্বর আলামত। এমন লোক সমাজে একজনও নাই। এত আস্তে আছে বললে এদের কানে পানি ঢুকবে? এমন লোক সমাজে একজনও নাই না অগণিত লোক আছে? বিগত অনেক বছর এই সমস্ত লোকদের পদচারণা খুব বেশি বেশি আমরা দেখেছি। আরো জোরে বলুন। আর দেখতে চাই না এরকম বেয়াদবদের কোন আস্ফালন। যদি এইরকম নতুন কোন বেয়াদব তৈরি হয়, হকপন্থী আলেমদের নেতৃত্বে দেশের 18 কোটি মানুষ রাজপথে নামবে, তো এদেরকে দেশ ছাড়া করা ছাড়া আর ঘরে ঢুকবে না। নারাই তাকবীরের শট পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা জাহান্নামী এদের 2টা বৈশিষ্ট্য আলামত। কয়টা ভাই? কথা না বলি একদম নীরব। যারা জাহান্নামী এদের আলামত 2টা। প্রথমটা হলো সীমা লঙ্ঘনকারী, আর দ্বিতীয়টা হলো শুধু দুনিয়ারে প্রাধান্য দেয়, দুনিয়ারে প্রাধান্য দেয়, দুনিয়ারে প্রাধান্য দেয়। বছরে একটা মাহফিল, পোস্টারিং, বিজ্ঞাপন, মাইকিং, দোকানে দোকানে দাওয়াত বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে। তারপরে বহু লোক দুনিয়ার বিবেচনায় আগে ঘুমানোর জন্যে এই মাহফিলের দিকে ফিরেও তাকাইল না। কি প্রাধান্য দিল? দুনিয়ারে প্রাধান্য দিল। আগে গেলে 1 ঘন্টা বেশি ঘুমাতে পারবে, আর এখানে বসলে 1 ঘন্টা লেট হবে। একটাবার বিবেচনা করলো না পয়গম্বর যে বলছেন কোরআনের মজলিসগুলো জান্নাতের টুকরা। আলেমরা যে কথাগুলো বলে আমি আজকে জান্নাতের টুকরা, একটু সময় দিলে কি হয়? একটাবার চিন্তা করলো। এমন অসংখ্য লোক চলে গেছে কিনা? এমন অসংখ্য লোক চলে গিয়েছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই 2 বদখাসলত যাদের মধ্যে পাবে তোমরা বিশ্বাস করবে এরা জাহান্নামী। এরা কি? এই গেল প্রথম দলের আলোচনা। এরা 1 নম্বরে কি হবে? বেয়াদব হবে, সীমা লঙ্ঘনকারী হবে। আর দ্বিতীয় আলামত হলো ওরা সব সময় আখিরাতের তুলনায় দুনিয়ারে প্রাধান্য দেবে। বর্তমান পরিস্থিতির সাথে আলোচনার কোনো মিল আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? বেয়াদবের পরিমাণ বাড়তেছে কিনা? বাড়তেছে কিনা? ওলামায়ে কেরাম এখনো ধৈর্য ধরে মোকাবেলা করছেন, কারণ আমরা জানি যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করছে এদের অধিকাংশ মূর্খ। আরো জোরে এখন কি? মূর্খ। মূর্খ হওয়ার কারণে আলেমের শান বুঝে না, কদর বুঝে না। এজন্য এরকম চ্যালেঞ্জ করে যে আলেমরা দিনের কি বুঝে, আমরাই বুঝি সব। এইরকম কথা বলে আমরা এখনো তাদের বিরুদ্ধাচরণ করছি না, কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে সাহস বেড়ে আলেমদের গায়ে পর্যন্ত হাত তোলার অপচেষ্টা করা হচ্ছে। আল্লাহর কসম, আরেকটা ঘটনা যদি বাংলাদেশে কোনো আলেমের গায়ে হাত দেওয়ার মতো ঘটে, ওই হাত টুকরা টুকরা করে ফেলবে 18 কোটি জনতা।
আল্লাহু আকবার কাবীরা। এবার দ্বিতীয় দলের আলোচনা শুনেন। দ্বিতীয় দল মানে আমরা। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি তো থাকলে আলহামদুলিল্লাহ ধ্বনি তো আসতে হবে কেন? দ্বিতীয় দলের আলোচনা আল্লাহ শুরু করছেন, তার মানে আমরা। বলেন আলহামদুলিল্লাহ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দ্বিতীয় দল তাদের দুইটা বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের কারণে দ্বিতীয় দলটা হবে জান্নাতি। দ্বিতীয় দলটা হবে জান্নাতি। ওদের ইন্তেকালের সময়ও পর্যন্ত কানে কানে বলে দেওয়া হবে চিন্তার কোনো কারণ নাই, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই দলের মধ্যে আমরা সবাই থাকতে চাই, কি বলেন? এই দলের মধ্যে সবাই থাকতে চাই এবং এই দলে জান্নাতীদের দলে থাকতে গিয়ে যদি বুকের তাজা রক্ত দিয়ে ঈমান ইসলামের পক্ষে কাজ করতে হয় আমরা রাজি আছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন দ্বিতীয় দল যারা জান্নাতি এদের আলামত দুইটা, এদের নিদর্শন দুইটা, এদের চিহ্ন দুইটা, এদের আলামত দুইটা। প্রথম নাম্বার আলামত হলো এরা সব ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় পায়। সব ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়। ব্যবসার ক্ষেত্রেও ভয় পায়। 2 নম্বরে ব্যবসা করে না, 2 নম্বর মাল দিয়া 1 নম্বর মালের টাকা রাখে না। চিন্তা করে আজকে আমি হয়তো ঠকাইতে পারলাম কিন্তু আমি হাসরের মাঠে নিজেই ঠকে যাব, ঠিক কিনা? এই জন্য 2 নম্বরই করে না। আবার কেউ কেউ 2 নম্বরই করতে গিয়া 20 টাকার আলো 80 টাকা দামে খাইতে খাইতে সহনীয় হয়ে গেছে, এর লাগে আর এখন প্রতিক্রিয়া নাই। 20 টাকার আলো কত টাকা? 80 টাকা। আর মাত্র 100 টাকা কেজির সেই কাঁচামরিচ কত বিক্রি হয়েছে? হ্যাঁ, মাত্র মাসখানেক আগেও 400-500 টাকা বিক্রি হয়েছে। বাস্তবে কি এতটার দাম ছিল না 2 নম্বরই? আরো জোরে বলেন। 2 নম্বরে কি? 2 নম্বরই সিন্ডিকেট। আরো জোরে কান। এই সিন্ডিকেট ব্যবসায়ীদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাতুল ফেরদাউস হারাম। যারা দ্বিতীয় দলের সদস্য হবে এরা জান্নাতি। এদের 2টা আলামত। কয়টা আলামত? প্রথম আলামত হইল এরা যে কোনো কাজে আল্লাহর সামনে দাঁড়ানোকে বড় ভয় পায়। বড় ভয় পায়, বড় ভয় পায় যে আমি যাই করি এক সময় আমাকে জবাব দিতে হবে কার সামনে? আল্লাহর সামনে। ভয় পায়, ভয় পায়। এই ভয় এখন আর নাই। মানুষের যে চালচলন, যে অবস্থা, মানুষ মনে করে নগদ যা পাই এইটাই আমি চাই, বাকি যা শুনতে পাই এটা আমার দরকার নাই। মানুষের স্বভাব চরিত্র এমন হয়ে গেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি পরিমাণ ভয়ে ভীত ছিলেন। উনি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশেষ পয়গম্বর। এরপরও 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড এই ভয়ে থাকতেন যে আমার কোনো কাজ আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করার বাইরে যদি হয়ে যায় আমি পয়গম্বর হয়ে যাব, বিপদগ্রস্ত। সব সময় খুব অ্যালার্ট থাকতেন। কিতাবের মধ্যে আছে একবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়ানো। তো একটা এলাকা থেকে কিছু লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি দয়া করে আমাদের এলাকায় কিছু রিলিফ দেন। আমরা বড় অভাবে আছি, আমাদের খাবার দাবার নাই, বিশেষ করে আমাদের শিশুরা
এবং নারীরা খুবই ক্ষুধার্ত, দয়া করে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আছে কি বাইতুল মালে কিছু, অর্থাৎ অর্থাগারে কোষাগারে কিছু আছে কি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েক কেজি খেজুর আছে, চাইলে এই খেজুর থেকে দেওয়া যায় কিছু রিলিফ। নবীজি বললেন, যাও দেও। আলী রাদিয়াল্লাহু আনহু ওইখান থেকেই বাইতুল মালের দিকে রওনা হলেন। পিছনে ছোট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার বয়স মাত্র তখন 4 বছর। কয় বছর? 4 বছর। উনিও পিছনে পিছনে যাচ্ছে। তো বাইতুল মালের দরজা খুলে হযরত আলী ভিতরে ঢুকলেন, খেজুরগুলো মাপলেন, নিয়ে আসবেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। ঢুকে দেখেন 4 বছরের ছোট বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, উনার মুখে একটা খেজুর, হাতে একটা খেজুর। তো নবীজি মজা করে বললেন, নানা ভাই, খেজুর পাইলা কই? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নানা, এখান থেকে লইছি, খুব মজা, খুব মজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসাইন, রে হুসাইন, এই খেজুর তোমার জন্য নয়, এই খেজুর হলো মদিনার হত দরিদ্র মানুষের জন্য বরাদ্দ, তোমার জন্য নয়। এগুলো সাদাকাতের খেজুর, সাদকার খেজুর, এগুলো তোমার জন্য জায়েজ নাই। কারণ তুমি সৈয়দ বংশের লোক, হাশেমি বংশের লোক, তোমার জন্য এই খেজুর কিন্তু জায়েজ নাই খাওয়া। রে হুসাইন, আল্লাহর সামনে গিয়ে কিন্তু জবাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে গিয়ে জবাব দেওয়া লাগবে। তুমি পয়গম্বরের নাতি বলে আল্লাহ পাক তোমাকে ছেড়ে দিবেন না। আল্লাহু আকবার, জোরে কর। তুমি পয়গম্বরের নাতি বলে আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন? ইমাম হুসাইন ছোট মানুষ বললেন, নানাজি, আমি কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা হাতে আছে এটা রেখে দাও, আর যে পরিমাণ মুখে দিয়েছো, ছোট জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়া নাড়া দিয়া বমি করে ফেলে দাও। তারপরও আল্লাহকে বলতে পারবো, বুঝে না ছোট বাচ্চা খেয়ে ফেলছিল আর আঙ্গুল দিয়া বের করে দিয়েছি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা জান্নাতি হবে তাদের দুইটা বৈশিষ্ট্য, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। আপনারা বলুন, যেই ব্যক্তি বিশ্বাস করে হবে, এই লোক কি দুর্নীতি করতে পারবে? এই না শব্দটা আসতে কইয়াই আপনারা দুর্নীতিবাজদের বাহুর মধ্যে শক্তি বাড়াই দিয়েছেন। আপনারা জুড়ে তাস তাস করে বলবেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সে কি দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারে? কোনোদিনও পারে না। আল্লাহর সামনে ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে আছে, জনগণের মাল মেরে খেতে পারে না, এরা কখনো হতদরিদ্র মানুষের হক নষ্ট করতে পারে না, এরা কখনো তাদের কর্মচারীদের প্রতিও অন্যায় করতে পারে না। ঠিক কিনা? আল্লাহর সামনে ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়,
এটা এত গুরুত্বপূর্ণ জিনিস যে একটা মানুষকে পুলিশ ঠিক করতে পারে না, র্যাব ঠিক করতে পারে না, বিজিবি ঠিক করতে পারে না, কোনো বাহিনী ঠিক করতে পারে না, কিন্তু তার অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকাইয়া বলা হয় আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, পাই পাই হিসাব দিতে হবে, এই ভয়টা তার অন্তরে ঢুকাইয়া দিলে একটা পুলিশেরও দরকার নাই, একটা সেনাবাহিনীরও দরকার নাই, অটোমেটিক লোকটা আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি অন্তরে থাকে, দুর্নীতিবাজ হবে দূরের কথা, আমার মাধ্যমে আর কারো একটা বালি কণাও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও কিন্তু বরদাস্ত করবে না কোনো ব্যক্তি। একটা উদাহরণ দিই, লম্বা দীর্ঘ আলোচনা করব না, আমি বলছি ইনশাআল্লাহ। তবে আপনারা এতটা জায়গা জুড়ে যখন হাজার হাজার মানুষ বসেছেন, একেবারে শর্ট করে ছেড়ে দিলে তো আপনারা কষ্ট পাবেন। যদিও আমার কণ্ঠের মধ্যে একটু ভগ্নতা আছে, কিন্তু মনোযোগ সহকারে শুনলে যতটুকুন আছে এতটুকুনই যথেষ্ট। ঠিক কিনা? তো মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষ দুর্নীতি করতে পারে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় থাকলে কখনো মানুষের হক নষ্ট করতে পারে, আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে এই ভয় অন্তরে থাকলে কখনো কেউ শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারে। একটা উদাহরণ দেই ছোট্ট করে, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন নি? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত করেছেন। শুধু আল্লাহ করেন নাই, আল্লাহ নিজেও প্রশংসা করে জিব্রাইলকে বলেছেন তুমিও যাও আমার হাবিবের কাছে গিয়ে উমরে ফারুকের প্রশংসা করো। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার শাসক, শুধু মদিনারই নন, আদাটা দুনিয়া, আদাটা জাহানের তিনি খলিফা। আল্লাহু আকবার! এত বড় শাসক যে গোটা দুনিয়া অর্ধেক করলে এই অর্ধেকটার তিনি শাসক, অথচ তিনি ঘুমাইতেন মদিনার এক গাছের তলে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? আর এই যুগের পাতি নেতা এর রুমে ঢুকলেও, এই যুগের পাতি নেতা এর রুমে ঢুকলেও বোঝা যায় মনে জান্নাতের রুম হয়ে গেছে। জোরে কোন? আর আমিরুল মুমিনিন উমরে ফারুক মানে একটা গাছতলায় ঘুমাইতেন, আরাম করতেন 1 ঘন্টা। 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা তিনি জনগণের সেবায় লিপ্ত থাকতেন। ও বিশ্বাস হয় না? এর লাগে সুবহানাল্লাহর আওয়াজও কম, যে এটা কেমনে সম্ভব? আর এটা তো এই জন্যই সম্ভব, আল্লাহর নবী দোয়া করে উমরকে মুসলমান বানাইছিলেন। স্পেশাল ভাবে আল্লাহর কাছ থেকে দোয়া করে উনাকে নিজের দলে বিরাইছিলেন, উনার পক্ষে তো এটা সম্ভব। ঠিক কিনা? তো উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু 1 ঘন্টা ঘুমাতেন আর বাকি 23 ঘন্টা জনগণের খেদমত করতেন। আর আমাদের জন্য প্রতিনিধিরা 23 বছর ঘুমায় আর 1 বছরের জনগণরে কাতল কইরা দেয়। ঠিক কিনা? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, 1 ঘন্টা ঘুমাতেন, তো একদিন তিনি মদিনার এক গাছতলায় ওই দুপুর বেলার বিশ্রাম করার জন্য চলে গেছেন। কোনো গার্ড নেই, কোনো সিপাহী নেই, ব্যক্তিগত কোনো সেক্রেটারিও নাই, এখানে ঘুমাচ্ছেন। এমন সময় একটা লোক উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে, এসে ওনাকে খুঁজতেছে। ওনার বাড়িতে খোঁজ নিয়ে দেখলো যে উনি বাড়িতে নেই, কিন্তু কোন ফাঁকে উনি যে কলস নিয়ে বেরোইছেন সংসারের পানি, খরচের পানি আনার জন্য, এটা ঘরের কেউ জানে না। প্রেসিডেন্ট, অথচ নিজে কান্দে করে বয়ে তারপরে পানি ভরে কলস দিয়ে পানি ভরে আনতে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এটা কোনো আশ্চর্যই না। হ্যাঁ, একজন খলিফাতুল মুসলিমিন নিজে নিজের খরচের পানি পরিবারকে আইনা দেয় কলস দিয়া, আশ্চর্য হবার কথা নয়। কলস কখন নিয়েছেন এরা কেউ বলতে পারে না। তো লোকটাকে তারা বলে দিলেন যে অমুক জায়গায় আমিরুল মুমিনিন বিশ্রাম নেন দুপুরবেলা,
হয়তো তিনি এখানে আছেন, যাও। লোকটা গেল, গিয়ে পেল না। আরেকজনকে জিজ্ঞেস করলো, ভাই উমরকে দেখেছেন? তখন সে বলে দিল, হ্যাঁ, এই 2 মাইল দূরে একটা মিষ্টি পানির কুয়া মদিনার আরেক বেটার মালিকানায়, ওইখান থেকে খলিফাতুল মুসলিমিন প্রায় খরচের পানি, খাবারের বিশুদ্ধ পানি সংগ্রহ করে থাকেন, তুমি খোঁজ নিয়ে দেখো, ওইখানে যেতে পারে। লোকটা গেল, গিয়া দেখলো সত্যি আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি এই রশি দিয়া বালতির মধ্যে রশি বেঁধে টেনে টেনে তিনি পানি তুলতেছে। তখন লোকটা পিছে দাঁড়িয়ে আছে, ভাবলো যে উমর যখন কাজ শেষ করবেন তখন তার সাথে আমি কথা বলবো। তো কলস ভরার পরেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম কলসটা মাথায় তুললেন। এবার মুভ করলেন মদিনার দিকে, বাড়ির দিকে রওনা হবেন। তখন দেখেন আরেকটা লোক, বললেন, কি ভাই, কোনো প্রয়োজন? লোকটা তখন বলল, জি, একটা প্রয়োজনে আসছিলাম। তো বলো। লোকটা কয়, আপনার মাথায় এরকম কলস ভর্তি পানি, এই অবস্থায় আমি বলবো আমার কথাটা একটু গুরুত্বপূর্ণ, সময় লাগবে। আপনি কলসটা যদি মাথা থেকে নামাতেন তাহলে আমার জন্য কথা বলা সহজ হইতো। তো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার কথায় প্রথমে নিজে বসলেন, বসে কলসটা তিনি রানের উপরে রাখলেন, মাটিতে রাখলেন না। বুঝছি কালীগঞ্জে ইদানিং সুবহানাল্লাহ শর্ট পড়ে গেছি, জোরে কর না সুবহানাল্লাহ। মাথা থেকে মাটিতে রাখলেন নাকি রানে রাখলেন? তখন এই লোকটা বলল, আমিরুল মুমিনিন, এত বড় একটা কলস পানি ভর্তি, আর এটা আপনি রানের উপরে রেখেছেন, এই অবস্থায় আমি কথা বললে যদি কথা লম্বা হয়ে যায়, আপনি তো সম্মানিত ব্যক্তি, এটা আমার জন্য বিব্রতকর পরিস্থিতি হবে, দয়া করে রান থেকে নামাই আপনি কলসটা মাটিতে রাখেন না। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিছুটা বিরক্ত হয়ে গেলেন, বললেন, রে মিয়া, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। আমি পানির কলস মাথায় তুলছি, বাড়ির দিকে রওনা হব, তুমি কথা বলার জন্য এসেছো, ভালো কথা বলে ফেলো, কিন্তু তুমি আবদার করলা যেন আমি কলসটা নামাইলাম, আমার রানের উপরে রাখলাম, তুমি পিড়াপিড়ি শুরু করছো কেন, মাটিতে রাখি না। রে আল্লাহর বান্দা শোনো, এই কুয়াটা আমার বাপের মালিকানায় নয়, এই কুয়াটার মালিক আমার দাদাও নয়, আমাদের 14 গোষ্ঠী কারো মালিকানা এই কুয়ার মধ্যে নাই, এর মালিকানা মদিনার আরেকজন মুসলমানের, তার কাছ থেকে মাঝে মধ্যে কলস ভরে খাওয়ার পানি নেওয়ার অনুমতি আমি নিয়ে রেখেছি। আজকে আমি এখানে পানি নেওয়ার জন্য আসছি, তুমি যে বারবার বলছো আমি মাটির মধ্যে কলসটা রাখবো, মাটির মধ্যে রাখলে এই মুহূর্তে আমার কলসটা কিন্তু পানিতে ভিজা। আল্লাহু আকবার, পানিতে ভিজা। এই ভিজা অবস্থায় যখন আমি রাখবো, আরবের জমিন হইল মরুভূমি, যখন এই ভিজা কলসটা রাখবো তখন কলসের নিচে অগণিত অসংখ্য বালিকণা লেগে থাকবে, আর এগুলো নিয়ে আমি চলে যাব আমার বাড়িতে, পানি নেওয়ার পারপাসে কিছু ধুলাকণাও আমার বাড়িতে চলে যাবে। রে আল্লাহর বান্দা, যদিও তোমার দৃষ্টিতে কিংবা আমার দৃষ্টিতে সামান্য ধুলাবালি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হাসরের মাঠে বলেন, উমর বড় লিডার ছিলা, খলিফাতুল মুসলিমিন ছিলা, আমিরুল মুমিনিন ছিলা, শয়তানও তোমাকে দেখলে রাস্তা পরিবর্তন করত। রে ওমর, তুমি শক্তিমত্তার বড়াই করে আরেক বেটার জমিনের ধুলাবালি তোমার জমিনে আনছো, তার মানে তুমি আত্মসাৎ করেছো। আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই ভয় তোমার অন্তরে ছিল না, তাই আজকে জবাব দাও, না হলে তোমাকে আমি জান্নাতে ঢুকতে দেব না। রে ভাই, তখন আমি কি জবাব দেব, আল্লাহকে কি জবাব দেব? একটু চিন্তা করেন, উমরও ছিলেন জনগণের সেবক, জনপ্রতিনিধি,
আর এই দেশও এরকম অসংখ্য জনপ্রতিনিধির এখন হিসাব আমরা পাই, পত্রিকায়, টেলিভিশনে এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে পাই যে এরা হাজার হাজার কোটি টাকা জনগণের মেরে দিয়েছে ওদের বাবার বিয়ের যৌতুক মনে করে। ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? মুখ যখন খুইলা গেছে, এই মুখের কিয়ামতের আগে আলেমদের বন্ধ হবে না। আলেমরা হাতে হ্যান্ডকাপ নিয়েছে, কোমরে গরুর রশি নিয়েছে, আলেমদের আর লজ্জা ঘায় হাজারো মানুষের সামনে কোর্টের বারান্দায় এই আসামি হয় ঘুরতে। আলেমদের কোনো লজ্জা নাই। ঈমান রক্ষার আন্দোলনে আলেমরা প্রস্তুত। ঈমান রক্ষার আন্দোলনে আলেমরা প্রস্তুত। আপনারাও আলেমদের সাথে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে এই দেশে ইসলাম কায়েম করার স্বার্থে আলেমদের সঙ্গী হতে রাজি আছেন? রাজি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম দিল ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, হক্কানি আলেম যেখানে আমরা আছি সেখানে, ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কবীরা। মুহতারাম হাজিরিন, তাহলে যারা জান্নাতি হবে এদের আলামত কয়টা? আর যারা জাহান্নামী এদেরও কয়টা? দুইটা। তো জাহান্নামীদের আলামত সম্পর্কে আল্লাহ বলছেন, এক নাম্বার, এরা সীমা লঙ্ঘনকারী। এদের চরিত্রটা হবে কেমন? সীমা লঙ্ঘনকারী। কি? সীমা লঙ্ঘনকারী। আর দ্বিতীয় পরিচয়, দুনিয়ারে খুব দাম দিবে, আখিরাতের কোনো চিন্তা। আর যারা জান্নাতি এদেরও দুইটা আলামত। প্রথম আলামত, আল্লাহর সামনে দাঁড়ানোকে কি করবে? ভয় করবে। আর দ্বিতীয় আলামত, নফস যা কয় তার উল্টা করবে। নফস কি কয় জানেন? আপনাদের নফসের খবর জানি না, আমারটা আমি কই। তবে হাদিস অনুযায়ী শুধু আমার নফস না, সবার নফসই নেক কাজ পছন্দ করে। হাদিসে রাসূল বলছেন, কোরআনের আয়াতে আল্লাহ পাকও ঘোষণা দিয়েছেন, নফসের কাজ হইল মানুষকে খারাপের দিকে ধাবিত করা। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করার জন্য পিছনে দুইটা শয়তান লাগাই দিয়েছেন। একটা হলো আসল শয়তান, আর একটা হলো শয়তানের সহযোগী। যেটা শয়তানের সহযোগী এটা হয় নফস শয়তান। আসলটাকে রমজানে বেঁধে ফেললেও নফস শয়তানটাকে আল্লাহ বান্দার পরীক্ষার জন্য খোলা রাখেন, ছাড়া রাখেন। এই জন্য রমজানে শয়তানকে বেঁধে রাখা হয়। এরপরেও কিন্তু মার্কেট এরিয়াতে ইফতারের আগে মারামারি কম হয় না। আর যখন ঠিক কিনা? শয়তান কিন্তু বাধা, এরপরও মারামারি কম না। শয়তান কিন্তু বাধা, এরপরও কিন্তু রমজানে ঝগড়াঝাটি কম হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, কারণ কি? কারণ হইল প্রথম বড়টা তো বান্দা, কিন্তু এর যেটা সাথী এইটা খোলা, এইটা সারা, এটা হলো নফস শয়তান, মন। এটা কোনটা? তো মন কি চায়? যে এই প্রচন্ড শীতে ওযু করে ফজরের নামাজ পড়া, মন কয় আরে ঘুমায় থাকো। ঠিক না? আপনাদেরটা কি জানি না, আমি তো একদম গুনাহগার মানুষ, আমারটা কয়। আপনাদের মন হয়তো কয় সারা রাত তাহাজ্জুদে দাঁড়াই থাকো, কিন্তু আমার মন কয় যে ঘুমাই থাক। ওয়াজ করে আইসস তুই বোম্বাস্টিক মার্কা বক্তা। হ্যাঁ, 3টা-5টা মাহফিল করে আসলি, সারা সিলেট ঘুরে আসলি, সারা দেশ ঘুরে আসলি, পকেট ভর্তি তোর টাকা, তোর আবার চিন্তা ঘুমা। কালকে গিয়ে মাইকের সামনে সুন্দর সুন্দর করে কথা কইস। নফস আমারে কয়, নফস কয়, আপনাদেরটা তো কয় না। অনেকে কয় এটা কইতাম কেমন, এটা কইতাম কেমন, কয়নি। নফস কয় বেগানা নারী যখন যায় চাক তাকায়া দেখো, চোখের মজা মারো, তোমার স্ত্রী এটারে আর কয়বার দেখবা? ঠিক না? বেগানা নারীর দিকে নজর দাও। নফস কয় তুমি তাড়াতাড়ি বড় লোক হওয়ার জন্য সুদে কারবার করো। আর জোরে কর। নফস কয় আলেম ওলামারে দাবায়া রাখবার লাগি ইমাম মুয়াজ্জিন রে কঠিন শাসনের মধ্যে রাখো, কারণ তুমি সেক্রেটারি। সেক্রেটারি না সেক্রেটারি? আমার সেক্রেটারি ঠিক আছে। 10 বছরে একটা কাজের বেলায়ও আলেমদের অসম্মান হয় এমন কোন কাজে আমি হাজী আকবর আলী সাহেবকে পাই নাই। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু বহুত সেক্রেটারি
আর বহুত সভাপতির এরকম বহু ঘটনা শুনেছি, আলেমদের সঙ্গে বেয়াদবি। খবরদার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সাবধান হয়ে যান, আলেমদের সঙ্গে বেয়াদবি করে কেউ একেবারে নাই। বড় আলেম ছিলেন এবং নবীও ছিলেন মূসা আলাইহিস সালাম, বেয়াদবি করেছিল ফেরাও। আল্লাহ পাক এই বুড়িগঙ্গার মতো নদী একটা, ওটার মধ্যে ডুবাইয়া নিচের মাটি খাওয়াইয়া বাপ ডাকাইয়া দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন, ঠিক না? এরপরে আবার সুটকি বানাইয়া রাখছেন যেন কিয়ামত পর্যন্ত সমস্ত জালেমরা ওইখানে গিয়া ওরে দেখে দেখে কয় তোর মতো আমরারও দশা শুরু হয়ে গেছি। আর ওজন এখন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? এরপরে বড় আলেম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, পাশাপাশি তিনি পয়গম্বর নবী ছিলেন, খলিলুল্লাহ ছিলেন। নমরুদ বেয়াদবি করেছে তো আল্লাহ পাক একটা প্রতিবন্ধী মশাকে দিয়া তার বিচার করেছেন। উঁচু আওয়াজে বলুন ঠিক কিনা? প্রতিবন্ধী মশা যার পায়ের অর্ধেকটা নাই, যেটাকে আপনারা কালীগঞ্জের ভাষায় বলেন ল্যাংড়া। কি বলেন? ল্যাংড়া। এই ল্যাংড়া মশা দিয়া এই নমরুদকে শায়েস্তা করা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে যুগে যুগে যারাই বেয়াদবি করেছে তাদেরকে শায়েস্তা করা হয়েছে। আরো জোরে হন ঠিক কিনা? আরো উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? তো আমি কখনো পাই নাই উনাকে, উনার নেক হায়াত কামনা করি। আবার ভাববেন না যে আমি মনে পাম দেই আবার কালীগঞ্জ বড় মসজিদে আওয়ার জন্য, দরকার নাই। আল্লাহকে খুশি করার জন্য 10টা বছর এই মসজিদের কল্যাণে অত্র অঞ্চলের ব্যবসায়ীদের কারো পায়ে ধরেছি, কারো হাতে ধরেছি, রুমে নিয়ে পকেটের টাকা খরচ করে নাস্তা করাইয়া মসজিদের জন্য অনুদান গ্রহণ করেছি। এখন যদি কোনো বেয়াদব বলে এই কালীগঞ্জ বড় মসজিদে আমার কোনো অবদান নাই বা আমার ভাইয়ের কোনো অবদান নাই, ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করি না, কারণ গোটা দেশব্যাপী খেদমতের যোগ্যতা আল্লাহ পাক দান করেছেন। সারা দেশব্যাপী খেদমতের যোগ্যতা আল্লাহ পাক দান করেছে আপনাদের দোয়ায়। আপনারা কি হাম্মাদ সাদির জন্য দোয়া করেন না? আপনারা কি লুকমান সাদির জন্য দোয়া করেন না? দুই ভাই মিলে 32টা বছর জীবন যৌবনের মূল টাইম আপনাদের এলাকায় দিয়েছি। উল্লেখযোগ্য হারে বিশাল অঙ্কের কোনো মাহিনাও নেই নাই, জানিয়েছি যে বাড়ি ঘরে আসতে আর যাইতে গাড়ি ভাড়াই হয়ে গেছে। এখন আবার ভাতিজাদেরকে আপনাদের খেদমতের জন্য এই এলাকায় দিয়ে গেছে। যতদিন আপনারা মহব্বত করবেন এরা কেরানীগঞ্জে খেদমত করবে। আগাম বলে যায় কিছু কিছু বেয়াদব আমার এই ভাতিজাদের ব্যাপারেও, আমার এই ভাতিজাগুলির খেদমতের ব্যাপারেও এরা বিভিন্ন রকম ষড়যন্ত্রের গন্ধ ছড়াচ্ছে। পরিষ্কার বলে যাচ্ছি আজকে হাজার হাজার জনতার সামনে, আমার ভাতিজাগুলির ব্যাপারে এরা পরীক্ষিত আলেম, এরা বড় বড় মাদ্রাসায় পড়ায়, হাদিসের কিতাব পড়ায়, দেশব্যাপী কোরআনের তাফসীর করে। এদের ব্যাপারে কোনো অমূলক ষড়যন্ত্র যদি কেউ করার চেষ্টা করে তাহলে আমার আসার দরকার নাই। আপনারা এর প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছেন কিনা? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তো যারা জান্নাতি এদের আলামত কয়টা? প্রথম আলামত আল্লাহর সামনে দাঁড়ানোকে, আর দ্বিতীয় আলামত নফস যা কয় তার উল্টাটা। এক আল্লাহর ওলি, বড় ওলি, এমন অসুস্থ হইছে তার মুরিদানরা ওনাকে খুব মহব্বত করে, লাখে লাখে মুরিদান। এক পর্যায়ে মুরিদানরা এসে বলতেছে, হুজুর আপনার যে কষ্ট, আপনি যদি অনুমতি দেন তাহলে এই এলাকার, ঘটনাটা ভারতের, এই এলাকার এক সন্ন্যাসী হিন্দু, সে অনেক কঠিন চিকিৎসা করে, যে কোনো কঠিন রোগীকে সে ভালো করে ফেলে। আপনি যদি বলেন তাহলে আমরা আপনাকে তার কাছে নিয়ে যাই। আল্লাহর ওলি বললেন, আমার কাছে লক্ষ লক্ষ আলেমরা মুরিদ, আমি নিজেও একজন আলেম, লক্ষ লক্ষ হকপন্থী আলেমদের অনুসারী মুমিন মুসলমানগণ আমার কাছে মুরিদ। এই অবস্থায় যদি আমি একটা হিন্দুর কাছে গিয়ে তন্ত্র মন্ত্র গ্রহণ করি, সে তো দৈহিক কোনো ডাক্তার না, সে তন্ত্র মন্ত্র দেয়া কাজ করে। আমি যদি এটা গ্রহণ করি আর এই নিউজ আর মেসেজ আমার এই মুরিদানদের কাছে যায়, তাহলে মুরিদানদের ঈমান নষ্ট হয়ে যাবে।
আমি যে এই লোকের কাছে যাইতে পারি? এই কথা বলার পরে হুজুর এমন অসুস্থ হয়ে গেছেন, এত অসুস্থ হয়ে গেছেন, একেবারে সেন্সলেস। এখন মুরিদানরা কয় হুজুরে যা কইছে এটা আমল করবো পরে, আগে না ভালো করি। লয়ে গেছে এই হিন্দু সন্ন্যাসীর কাছে। আর এই হিন্দু সন্ন্যাসীর একটা বৈশিষ্ট্য ছিল, যত কঠিন রোগী হোক সে যখন ভালো করে তীক্ষ্ণ নজরে তাকাইতো সাথে সাথে লোক ভালো হইত। এটা তার একটা সাধনার ফল। এখন এই আল্লাহর ওলিকে নিয়ে যাওয়ার পর উনি এই লোকটা চিকিৎসা করলো, সন্ন্যাসী। আল্লাহর কি মানসা, লোকটা ভালো হয়, মানে এই বুজুর্গ তিনি ভালো হয়ে গেলেন। ভালো হয়ে তিনি বসলেন, হুঁশ ফিরে আসলো। বসার পরে প্রথম কথাটাই বললেন যে তোমার উপরে আমার কোনো ভরসা নাই, আল্লাহ আমাকে ভালো করেছেন। সুবহানাল্লাহ কোন না, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ভালো করেছেন। তো এই লোক সন্ন্যাসীকে আল্লাহর ওলি বললেন, আচ্ছা তুমি যে এত বড় দক্ষতা অর্জন করলে, যে আমি তো অসুস্থ, অবশ্যই অসুস্থ হয়ে পড়ছিলাম, তুমি নজর দেওয়ার সাথে সাথে আমি ভালো হয়ে গেলাম। আরো আরো মানুষের দিকে নজর দিলেই কঠিন থেকে কঠিন রোগ সেরে ভালো হয়ে যায়। এই সাধনাটা তুমি কেমনে অর্জন করলা? সে তখন বলল, আমার যিনি গুরু মুর্শিদ, হিন্দু ধর্মেও হিন্দুদের কি আছে? গুরু আছে, মুর্শিদ আছে। আমার যিনি গুরু, উনার একটা সবক, একটা কথা আমি বিগত 40 বছর যাবত এক নাগারে মানছি। মানার পরে আমার এই যোগ্যতা হাসিল হইছে যে আমি মানুষের কঠিন থেকে কঠিন রোগী আমার কাছে নিয়ে আসলে আমি চোখ দিয়া ভালো করে তাকাইলেই সে ভালো হয়ে যায়। এটা আমার একটা 40 বছরের সাধনার ফল, আমার উস্তাদের একটা আদেশ মানার ফল। তখন এই আল্লাহর ওলি বললেন, তোমার উস্তাদে কি সবক দিছিলেন? আমার উস্তাদে বলছিলেন যে মনে যা চায়, জীবনে যদি বড় হতে চাও, জীবনে যদি বড় হতে চাও তাহলে মনে যা চায় সেটা কইরো না, যেটা চায় না এটা কইরো, যেটা চায় না এটা কইরো, আর যেটা চায় এটা কইরো না। এক কথায় মনের বিরুদ্ধে কাজ করবা, নফসের বিরুদ্ধে কাজ করবা, তাহলে তোমার এই যোগ্যতা হাসিল হবে। তো আমি আমার উস্তাদের কথা 40 বছর এই সবকের উপরে, এক সবকের উপর আমি আমল করে যাচ্ছি, অবশেষে আমার এই দক্ষতা যোগ্যতা পেয়েছি। তখন আল্লাহর ওলি বললেন, তাহলে আমি তোমাকে এখন একটা কথা বলবো, শুনবা? জি বলেন। যে তোমার উস্তাদের সবক কি এখনো মানো না এখন মানো না? কই না, আমি এখনো মানি, এখনো আমার উস্তাদের সবক আমি একেবারে চুলে চুলে মানি। ঠিক আছে, যদি তাই মানো তাহলে বলো তো ইসলাম গ্রহণ করতে তোমার মন চায়নি? কথা এখনো বুঝেন না আপনারা? বুঝছেন? ইসলাম গ্রহণ করতে তোমার মন চাই কিনা? সে কয় না, আমার মন তো ইসলাম গ্রহণ করতে চায় না। তো তোমার উস্তাদের সবকটা যেন কি ছিল? উস্তাদের সবক কি ছিল? মনে যা চায় এটা করবা না, যেটা চায় না এটা। তো তুমি তো নিজেই কইলা ইসলাম গ্রহণ করতে তোমার মন চায় না, তাহলে তোমার উস্তাদের সবক যদি সঠিক জায়গায় রাখতে হয়, এখন তোমাকে কি করতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহতারাম হাজিরিন, ওই সন্ন্যাসী তখন এই বুজুর্গের দিকে নজর দিয়া বলল, হুজুর এত সুন্দর করে আমাকে আর কেউ ইসলামের দাওয়াত দেয় না। হুজুর আজকে আপনি আমার চক্ষু খুলে দিয়েছেন, আমি আর দেরি করতে চাই না, আপনার হাতটা বাড়ায় দেন, আপনার হাতেই হাত রেখে মুসলমান হয়ে যাব। অবশেষে লোকটা মুসলমান। উদাহরণ দিলাম, মনে যা চায় তা করলে কিন্তু কোনো উন্নতি
নাই। যেটা নফস চায় না এটা যত বেশি করবেন আল্লাহর তত নিকটবর্তী হবেন, আল্লাহর তত নিকটবর্তী হবেন। বন্ধুরা আমার, এই পৃথিবীতে এসেছি, আমি প্রথমেই ভূমিকার মধ্যে বলছি, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কয়টা জিনিস? তিনটা। একটা হলো কর্ম, আর একটা কর্মফল, আর একটা কর্মফল ভোগ করার জায়গা। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আসছি ওই কর্মটা করার জন্যে। যদি ঠিকঠাক মতে কর্মটা করতে না পারি তাহলে কিন্তু অবস্থা খুব বেগতিক হবে। আন্দাজও করতে পারবো না যে কতটুক বেগতিক হবে। আমরা তো অনেকটা স্বাভাবিক হয়ে গেছি। বাপকে দাফন করেছি, মাকে দাফন করেছি, ভাইকে দাফন করেছি, সন্তানকে দাফন করেছি। এদেরকে দাফন করতে করতে আমরা স্বাভাবিক হয়ে গেছি। মনে করছি এটা একটা মানে অবস্থা, এটা একটা স্বাভাবিকতা। কেউ এরকম মানে মরে যাবে তো তাকে দাফন করে আত্মীয় স্বজনরা চলে আসবে, আত্মীয় স্বজনরা 2-3 দিন একটু কান্নাকাটি করবে, এরপরে স্বাভাবিক হয়ে যাবে। বাকি কবরে যে রাইখা আসলাম ওর কি উপায়, তার কি পরিস্থিতি, এইটা গভীর থেকে গভীরে যদি আমরা একটু চিন্তা করতাম, জিন্দগিতে আমাদের দ্বারা এত বড় বড় গুনাহ হইতো না। ঠিক কিনা বন্ধুরা আমার? বিশেষ করে জওয়ান আর যুবক যারা, তরুণ যারা, আজকে তারা অনলাইনের বদৌলতে, অনলাইনের কারণে, অনলাইনের মাধ্যমে এমন নব নব আবিষ্কৃত গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে যে এই কাজগুলো মূলত ইহুদি খ্রিস্টানের পোলাপান, হিন্দুদের পোলাপান, মালাউনদের পোলাপান করার কথা আজকে তৌহিদবাদী মুসলমানের সন্তানেরা, ছেলেরা, মেয়েরা আজকে এই কাজগুলো করছে। এই যে নববর্ষ, এই হ্যাপি, এটি ঠিক মতো মুখস্থ পারি না। এটা আরেকটা কি না, 31st নাইট, যেটাকে এটা ফেস লাগাই দেয়, বাট এটা 14 তারিখ। হ্যাপি নিউ ইয়ার। আর কি 31st নাইট, ডিসেম্বরের শেষ রাতটা উদযাপন করে। হ্যাঁ, ওই রাতটা উদযাপন করার কথা ছিল তাহাজ্জুদের মাধ্যমে। আর আল্লাহর কাছে কান্নাকাটি করে বলা দরকার ছিল, আল্লাহ 2024 সাল কাটায় ফেললাম, জীবন থেকে ক্যালেন্ডারের একটা বছর কমে গেল, হায়াত থেকে একটা বছর কমে গেল, নতুন একটা বছর আমার দরজায় করে নাড়ছে। আমি কতটুকুন ইবাদত বিগত বছরে করছি জানি না, তবে তোমার কাছে ফরিয়াদ করি, বিগত বছরে আমার যে অন্যায় অপরাধগুলো তুমি মাফ করে দিও, তুমি ক্ষমা করে দিও। কারণ আল্লাহ তুমিও হলে আমাদের স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি, আমরা তোমার বান্দা, তুমি আমাদের মাবুদ। গুনাহ যতই করি তুমি মাফ করার মতো তোমার অধিকার আছে, তোমার পাওয়ার আছে, মাফ করে দাও। আমি যে তোমারই গোলাম, যাব কোথায়? এইরকম বিনয়ের সাথে কথা বলার দরকার ছিল। এইটা না কইরা বোমা ফাটায়, আরো আস্তে ঠিক কোন। তার মানে কি সবারই মনে মনে এরকম একটু চায় নাকি? আল্লাহর কাছে ফরিয়াদ করে গুনাহ ক্ষমা চাওয়ার কথা, সেখানে 31st নাইটে বোমাবাজি করে মানুষ পর্যন্ত মরে যায়, আগুন ধরে বিল্ডিং পর্যন্ত পোড়া যায়। এরপর প্রশাসন কেন শক্ত হাতে হ্যান্ডেল করে না? 18 কোটি মানুষ জানতে চায়, ঠিক কিনা? আওয়াজ কিন্তু অনেক আস্তে আপনারা দিচ্ছেন, তার মানে এখন অনেকের কাছে এগুলো স্বাভাবিক, এগুলো এখন স্বাভাবিক। হ্যাঁ, বছর শেষ হলে শেষ সাথে নোংরামি করতে হবে, বিনোদনের নামে অশ্লীলতা প্রকাশ করতে হবে। এটা মুসলমানদের কর্ম নয়, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। অথচ এটাই মুসলমানরা করছে। হ্যাঁ, মুসলমানদের মুরব্বীরাও চুপ থাকে, জিজ্ঞেস করলো হুজুর নাতি নাতনিরা করে, হ্যাঁ এলাকার জওয়ানরা করে, তো আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ওই বুড়া তোমার উপস্থিতিতে তোমার নাতি পুতনিরা এটা করলো কি? যখন এই বুড়া লোকটা বলবে, আল্লাহ আমরা বুড়া ছিলাম, গায়ে শক্তি ছিল না, এই জন্য নাতিপুতিরা এই কাজটা করছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই বুড়ারা মিথ্যা বলছে, এই বুড়ারা মিথ্যা বলছে, ডান্ডা হাতে লো, ডান্ডা হাতে নিয়ে এক একটা করে আঘাত করবি আর বলবি যে গায়ে শক্তি ছিল না, জওয়ানদের মোকাবেলা করবা, কিন্তু মসজিদে গিয়া ইমাম সাহেবের মোকাবেলা তো ঠিকই করছো। আরো জোরে এখন ঠিক না? ওইখানে তো ঠিকঠাক মতোই সব ষড়যন্ত্র করছো। আল্লাহু আকবার কাবীরা। তো এই ক্ষণস্থায়ী জিন্দগি ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এই 2 ঠিকানায়। কয় ঠিকানায়?
এখন কোন ঠিকানায় কে কে যাইতে রাজি? প্রথম ঠিকানা জাহান্নাম, দ্বিতীয় ঠিকানা এই আয়াতগুলোতে বর্ণিত প্রথম ঠিকানা জাহান্নাম, দ্বিতীয় ঠিকানা জান্নাত। আমরা দ্বিতীয় ঠিকানা জান্নাতে যেতে চাইনি, জান্নাতে যেতে চাইনি। বড় শান্তির জায়গা, সুবহানাল্লাহ বলেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আগনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। বড় সুন্দর জায়গা জান্নাত। সর্বশেষ আপনাদেরকে একটা হাদিস শোনাইয়া আজকের বয়ান শেষ পর্যায়ে একটা দাওয়াতও আজকে দেব আপনাদেরকে, গুরুত্বপূর্ণ আমাদের সংগঠনের। আর এর আগে সুসংবাদ দেই, আপনারা যারা আছেন মনে হয় আপনাদের আপ্যায়নের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ওইটা তো বলা উচিত না। দাওয়াত, এই তাবারুক আছে, কি আছে? তাবারুক আছে। সবাই শেষ মোনাজাত করে তাবারুক নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে কম হয় তাবারুক, কারণ উনারা তো আর একরির সংখ্যা জানে না কি পরিমাণ লোক হবে। কিন্তু আজকের এই মাহফিল আমার তো মনে হয় আশেপাশে ইদানিংকালে যত মাহফিল হয়েছে আশেপাশে, আমার তো মনে হয় আজকের মাহফিলটা সবচেয়ে সেরা, আমার তো মনে হয়। এখন মাইকের আওয়াজ যাওয়ার পরে অনেকে হয়তো আবার ভাববে হুজুরে কি কয়, এর সাথে কত বড় মাহফিল করছি, হুজুরে দাওয়াত দিছি না, কি তৈছে। এই জন্যে এই সমস্ত মানুষের আন্দাজ দেওয়ার জন্যে জুরে সুরে একটা তাকবীর দিয়ে প্রমাণ করবেন আপনারা কত হাজার লোক এখানে আছেন। নারায়ে তাকবীর। পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, শেষ মোনাজাতে অন্তত তারা যেন শরীক হতে পারেন। এই জন্য আমরা, হ্যাঁ আমি দেখছি আসলে আপনারাও যে বসছেন জায়গা তেমন একটা ফাঁকা নাই, এরপরেও যতটুক হয় 4 আঙ্গুল করে জনে আগাইলে দেখা যাব কয়েকশো লোক বসার একটা সুযোগ পায়। বৈশা বসে একটু আগান তো ভাই, বৈশা বসে একটু আগান, একটু সামনের দিকে আগান, দাঁড়ায় দরকার নাই, বসে বসে একটু আগান। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ 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 আল্লাহ। ভাই সময় কম, বাস বাস, বসেন বসেন। আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাই তো প্রথম চান্সেই না কিছু গুতা খাইয়া? প্রথম চান্সেই না জাহান্নামে কিছু সাইজ হইয়া? জাহান্নামে 1 সেকেন্ডের জন্যও যাওয়া আমাদের পক্ষে সম্ভব? জাহান্নামের আযাব 1 মুহূর্ত সহ্য করা আমাদের পক্ষে কি সম্ভব? আল্লাহু আকবার কবীরা। কলিজা সুদ্ধা পুড়িয়ে দেওয়া হবে, আবার নতুন করে তৈরি করা হবে, আবার পুরানো হবে, আবার তৈরি করা হবে, আবার পুরানো হবে, আবার তৈরি করা হবে, চামড়া জ্বালিয়ে অঙ্গার করে ফেলা হবে, আবার নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে, আবার পুড়িয়ে ফেলা হবে, আবার গজিয়ে দেওয়া হবে। এইভাবে চলবে হরদম আযাব। এমন আযাব আমরা সহ্য করতে পারবো? আমি বলছিলাম যে একটা হাদিস আপনাদেরকে শোনাই, এই বয়ানটা শেষ করি। ঠিকানা যদিও দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তো জাহান্নামে কিছু লোক এমনও যাবে যারা পরবর্তীতে আবার মুক্তি লাভ করবে, পরবর্তীতে মুক্তি লাভ করবে। এদের মধ্যে সর্বশেষ যেই লোকটা এই জাহান্নাম থেকে মুক্তি পাবে, তার রিওয়ায়াতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাহিনীটা বর্ণনা করে গেছেন 1500 বছর আগে। আর নবীজি এই কাহিনী সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে, এই লোকটার কাহিনী বলতে গিয়া পয়গম্বর আলাইহিস সালাম কখনো কেঁদেছেন আবার কখনো হেসেছেন, তবে হাসার পরিমাণটাই বেশি ছিল। পয়গম্বর এই কাহিনীর বিবরণ দিতে গিয়ে হাসতে হাসতে সামনের দাঁতগুলোর বেশিরভাগ বের হয়ে গেছে। কন্যা একটা আওয়াজ করে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জমা করলেন, জমা করে বললেন, হে সাহাবীরা, সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে, তোমরা কি এই লোকটার কাহিনী শুনবে?
সর্বপ্রথম হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার মুখ থেকে সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তার কাহিনীটা শুনতে চাই। তখন নবীজি বললেন, তাহলে শোনো, সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই লোকটা শত বছর, হাজার বছর, লাখ বছর জাহান্নামের আগুনে জ্বলবে তার গুনার কারণে। জ্বলার পর যখন একটা পর্যায়ে আল্লাহ পাক এরাদা করবেন যে আমি আমার এই বান্দাটাই মাত্র আছে, কালেমা পড়ে নেওয়ালাদের মধ্যে এই বান্দাটাই জাহান্নামে আছে, বাকি সবগুলোরে উদ্ধার করে ফেলাইছি, এখন আমার এই বান্দাটাকে আমি উদ্ধার করে ফেলবো। এরপরে জাহান্নামে যারা থাকবে এগুলো বেঈমান ছাড়া আর কেউ থাকবে না। তো আমি আমার এই বান্দাটাকে উদ্ধার করে নেব। যখন আল্লাহ এই ইরাদা করবেন তখন তার মনের মধ্যে একটা কল্পনা জাগায় দিবেন। তখন সেই কল্পনা অনুযায়ী সে আল্লাহকে একটা ডাক দিবে, ইয়া রব, ইয়া রব। কি ডাক দিবে বলেন তো? হাজার মানুষ আপনারা একটু মায়ার নজরে ডাকটা দিলে কত সুন্দর লাগে, দিয়েই দেখেন না, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। আল্লাহ বলবেন, কি হয়েছে বান্দা? হ্যাঁ, কাইফা হালুকা ইয়া আবদি, কি অবস্থা তোমার, ডাকছো যে আমারে? তখন বান্দা বলবে, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গেছে। রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে সবকিছু অঙ্গার হয়ে গেছে, আল্লাহ আর সহ্য করতে পারছে না, এখন কি তুমি একটু সহজ করতে পারো না? সহজ করতে পারো না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, কি বলতে চাও খুলে বলো। তখন এই বান্দা বলবে, আল্লাহ জাহান্নামের মাঝখানে আমাকে রেখে দিয়েছ, পূর্ণ মাত্রায় তাপ লাগছে শরীরের মধ্যে। রব্বুল আলামিন চামড়া কত হাজার কোটি বার যে নষ্ট হয়েছে আর কত হাজার কোটি বার নতুন করে গজায়া দিছ, তার কোনো হিসাব নাই। রব্বুল আলামিন তুমি কি দয়া করে আমার জন্য একটু সহজ করতে পারো না? আল্লাহ তখন বলবেন, রে বান্দা কেমনে সহজ করতাম বল। তখন এই লোকটা বলবে, আল্লাহ তুমি জাহান্নামের মাঝখান থেকে আমাকে যদি একটু জাহান্নামের কিনারে নিয়ে যাও, ওই যে দরজাটা দেখা যায় দরজার কাছে যদি আমাকে নিয়ে রাখো রব্বুল আলামিন, তাহলে আমার জন্য আসান হয়। আমি তো জাহান্নাম থেকে বের হওয়ার কোনো যোগ্যতা রাখি না, জাহান্নাম থেকে বের হওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই, জীবনটা আমি বরবাদ করে ফেলেছি। নাস্তিকদের কথায়, মুরতাদদের কথায় কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, ধর্মের বিরুদ্ধে কাজ করেছি, ঈমান ইসলামের বিরুদ্ধে কাজ করেছি, ক্ষমতা আর পদের পাওয়ারে ন্যায় অন্যায় ব্যবধান করা ভুলে গিয়েছিলাম। আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমার তো আসলে কোনো ওয়াই নাই, কোনো পথই নাই। এরপরও তোমার কাছে আবদার, আয় আল্লাহ তুমি জাহান্নামের কিনারে ওই যে দরজাটা আছে দরজার কাছে রাইখা দাও, তাহলে অন্তত তাপ একটু কম লাগবে। আল্লাহু আকবার। যখন এই কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ আমি না হয় একটু সহজ করে তোমারে জাহান্নামের কিনারে ওই দরজার পাশে দেয়া দিলাম, কিন্তু বলো তো দরজার পাশে জাহান্নামের কিনারে তোমাকে দিয়ে দেওয়ার পর তুমি যে এই কথা বলবা না যে আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করে দাও, এটার গ্যারান্টিটা কি কৌতুক? সুবহানাল্লাহ বলবেন না? তখন লোকটা বলবে, আল্লাহ বলেন কি আপনি জাহান্নামের কিনারে মানে মাঝখান থেকে জাহান্নামের কিনারে রাখবেন, দরজার কিনারে, আর আমি বলবো আপনি জাহান্নাম থেকে আমাকে বের করে ফেলেন, এটা কিভাবে সম্ভব? আরে আমি আমার অপরাধের কারণে তো আজকে জাহান্নামে চলতেছি, জাহান্নাম থেকে বের হওয়ার তো আমার কোনো আমলই নাই, যোগ্যতাই নাই, এই দাবিটা আমি কেমনে করি? আল্লাহ তখন বলবেন, দেখো তোমার জন্য ওয়াদা ঠিক থাকে, ঠিক আছে যাও জাহান্নামের কিনারে যাও। ভাই নিজ দায়িত্বে সবাই চুপ থাকি, মাহফিলটা শেষ পর্যায়ে। তখন জাহান্নামের কিনারে সে দরজার পাশে যাবে,
এরপরে আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন, হাদিসের মধ্যে আছে জান্নাতটা আল্লাহ আগায়া দিবেন জাহান্নামের কাছাকাছি। এই লোকটা যেন জাহান্নামের ভেতর থেকে, কিনার থেকে, দরজার পাশ থেকে জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে পারে, এই ব্যবস্থাটা আল্লাহ করে দেবেন। তো এই অবস্থা যখন আল্লাহ করে দিবেন, সে কিনারে গিয়া, দরজার পাশে গিয়া জান্নাতের দিকে তাকাবে, দেখবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এত সুন্দর জান্নাতের শুধু বাহির সাইড, না জানেন ভিতর কি অবস্থা। একটা সোনার ইট আর একটা রূপার ইট, জাফরানের মশলা, কি মজবুত বিল্ডিং, পৃথিবীর বুকে এত ইমারত জীবনেও সে দেখে নাই। আরে কন্যা একটু আল্লাহু আকবার। একটু পরে যখন বিরিয়ানির প্যাকেট খাইবেন, এর আগে একটু কথাবার্তা বলে একটু হজমের ব্যবস্থা করেন। কোন আল্লাহু আকবার। এই আওয়াজে না জিহাদের ময়দানে যে আওয়াজ সাহাবায়ে কেরাম দিয়েছিলেন, ওই আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, এরপরে এই জান্নাতের এই অবস্থা দেখে আসে, তখন আরেকবার ডাক দিবে। বলেন তো কি ডাক দিবে? আপনারা এখনো এই সবক মুখস্থ করতে পারলেন না, বলেন তো কি ডাক দিবে? রবের ব্যাপারে মহব্বত যাদের বেশি, এরা স্পষ্ট বড় আওয়াজে বলেন তো কি বলে ডাক দিব? ইয়া আল্লাহ। তখন বলবেন কি হইছে? তখন বলবে আল্লাহ, ও রব্বুল আলামিন, কি সুন্দর লাগে জান্নাত। ও আল্লাহ, এত সুন্দর হয় কি করে বিল্ডিং, এত সুন্দর করে ইমারত আর বালাখানা আবাসন কেমনে হয়? আল্লাহ, সে জিজ্ঞেস করবে আল্লাহ এটা কি? আল্লাহ বলবেন কি মানে এটি তো জান্নাত। তখন এতিম বাচ্চারা বাপ মা মারা গেলে বাপের কথা যখন স্মরণ হয়, স্মৃতিগুলো, আর তাদের দুই নয়নে ফেল ফেল করে একটা নজর আসে, এর চাইতে অসহায় যেন আর কেউ দুনিয়াতে নাই। এইভাবে লোকটা এতিমের মতো অসহায় হয়ে জান্নাতের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ, ওই জান্নাতে ঢোকার মতো কোনো যোগ্যতাই তো আমার নাই। তবে যদি একটা কাজ করতে আল্লাহ, তাহলে অন্তত বাহিরের সৌন্দর্যটা একটু ভালো করে দেখতাম, আর সেটা হলো জাহান্নামের কিনারে আমারে রাখছো, যদি আমারে বাইর কইরা ওই দরজার বাহিরে নিয়ে রাখো, তাহলে এটাও কিনার ওইটাও কিনার। দেখছেন নি কেমন তফসির করে? এইটাও কিনার ওইটাও কিনার, বিনিময়ে আমি জান্নাতের বাহিরের সৌন্দর্যটা সুন্দর করে দেখতে পারি। আল্লাহ তুমি কি পারো না? আল্লাহ তখন বলবেন তোমার মতলবটা কি? আমি তো পারি, তো তুমি মাঝখান থেকে কিনারে আইছো, আর কত ওয়াজ আমারে করছো যে তুমি যোগ্যতা নাই, তোমার এই নাই সেই নাই, এখন তুমি বেরো হয়ে যেতে চাও, এরপরে যে জান্নাতে ঢুকতে চাইবে না, গ্যারান্টি কি? তখন বলবে আল্লাহ এটা কি কও, আমি জান্নাতে ঢুকলে তো আগেই ঢুকতাম, জান্নাতে ঢোকার কোনো যোগ্যতা আসলেই আমার নাই। তবে আল্লাহ, ওই যে জান্নাতের আগে একটা বৃক্ষ, ওই বৃক্ষের নিচে আমাকে যদি একটু ছায়াদার ওই বৃক্ষের নিচে বসতে সুযোগ দাও, তাহলে আমি একটু কাছে থেকে জান্নাতটা সুন্দর করে দেখতে পারি। রব্বুল আলামিন দয়া করে, তুমি বলে মটকি, কেউ বলে মটকা, বড় বড় মটকার মতো হবে, যে এটারে বাটখারায় ওজন দিলে 12 মণ ওজন হবে। এক একটা বড়ই ওজন হবে কত মণ? 12 মণ। যখন মনে চাইবে বান্দার, বলবে আমি এই বড়ইটা খাবো, সাথে সাথে বড়ইটার ভেতর থেকে একটা সুন্দরী রূপসী নারী হুরে গিলমান বের হয়ে যাবে। বের হইয়া বলবে আমি আল্লাহ প্রদত্ত তোমার নিয়ামত, আল্লাহ আমাকে দিয়েছেন তোমার খেদমতের জন্য। বড়ইর ভিতর থেকে সুন্দরী রূপসী নারী বের হয়ে আসবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, দুনিয়ার বস্তা নষ্টা, ভ্রষ্টা নষ্টা, পতিতা বেশ্যা নারীদেরকে যারা চোখ দিয়ে দেখবে না, পর্দা পুশিদা ঠিক রাখবে, অশ্লীল নোংরা ভিডিও দেখার মাধ্যমে চোখকে যারা অভিশপ্ত করবে না, তাদের পক্ষেই একমাত্র সম্ভব ওই হুরে গিলমান লাভ করা। আর যারা এটা মানবে না, দুনিয়ায় নোংরামি করবে, বদমাশি করবে, এদের পক্ষে হুরে গিলমান লাভ করা সম্ভব নয়। এদের কপালে জুটবে জাহান্নাম, এদের কপালে জুটবে জুতার বাড়ি। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মনে রেখে জান্নাতে যাওয়ার উপযুক্ত আমল আল্লাহ যেন করার তৌফিক দান করেন। এবার আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, লম্বা টাইমই মনে হয়ে গেছে না? 1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট, মাশাআল্লাহ। মোনাজাত বাকি রয়েছে। এখন আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, মেহেরবানি করে দাওয়াতটা গ্রহণ করবেন তো? না, আওয়াজটা তো সাংঘাতিক ছোট। সত্যিকার অর্থে যদি লোকমান সাদিরে আল্লাহর জন্য ভালোবাসেন